আমার হাতে রয়েছে উজালা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা পানিতে গুলে আমরা সাদা কাপড়ে কিছুটা নীল করার চেষ্টা করি। তো এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, এই উজালা বা চমক বা বাজারে যে ব্লু কিনতে পাওয়া যায়, এগুলা যদি পানিতে মেশানো হয় তো ওই মিশ্রিত পানি, ওই নীল পানি দিয়ে কি উজু গোসল করা সহি হবে কিনা, অর্থাৎ ফরজ গোসল করা সহি হবে কিনা, উজু করা সহি হবে কিনা, এই বিষয়টা জিজ্ঞাসা করেছেন। তো এখানে মাসআলাটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। তো মাসআলার সার সংক্ষেপ হলো, অবশ্যই এই উজালা বা চমক বা বাজারে যে নীল পাওয়া যায়, এগুলা মিশ্রিত যে পানি, সেই পানি দিয়ে উজু গোসল করা সহি হবে। কারণ এক্ষেত্রে ফিকহের মূলনীতি হলো যে যে সমস্ত বস্তুর শরীর আছে, ওই রকম কোনো বস্তু যদি পানির সাথে মিলে, পানির কালার যদি নষ্ট হয়, পানির গন্ধ যদি নষ্ট হয়, পানির স্বাদ যদি নষ্ট হয়, কিন্তু তারপরেও যদি ওই পানির প্রবাহমানতা এবং ওইটার পানির তরলতা এটা যদি বাকি থাকে, তাহলেও কিন্তু ওই পানি দ্বারা উজু গোসল করা সহি হয়। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা তো লিকুইড জিনিস, আর লিকুইড জিনিসের ক্ষেত্রে হুকুম হলো, কোনো লিকুইড জিনিস যদি আরেকটা খালেস এবং খাঁটি পিওর পানির সাথে যদি মিলে, তো সেই ক্ষেত্রে যদি রং, গন্ধ ইত্যাদি এগুলা যদি দূর হয়ে যায়, তাহলে তো ওইটা দিয়ে উজু গোসল করা সহি হয় না। তো এটার উত্তর হলো যে এটা তরল দেখা গেলেও যে কোনো রং, সেই রঙের মূল বাস্তবতা হলো, সেই রংটা হলো একটা শরীরী পদার্থ, অর্থাৎ এটা অবশ্যই একটা পাউডার ছিল, সেই পাউডার পানি দিয়ে মিলিয়ে এই ধরনের লিকুইড তৈরি করা হয়েছে। তাহলে প্রত্যেক বস্তুর যে মূল উপাদান, সেইটা হলো ধর্তব্য হবে। তাহলে একেবারেই হাকিকতান এবং একেবারেই প্রকৃতভাবে আমরা যদি লিকুইড জিনিস দেখি, তো সেটা হলো আপনারা দুধের উদাহরণ নিতে পারেন। এটা তৈরি হয়েছে লিকুইড আকারে, এই জন্য দুধ যদি পানির সাথে মিলে, যদি কালার পরিবর্তন হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়ে যায়, তখন ওই পানির তরলতা এবং প্রবাহমানতা, এই দুইটা যদি বাকিও থাকে, তবুও ওই পানি দ্বারা উযু গোসল করা সহি হবে না। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন।